নমস্কার বন্ধুরা। তো রোহিত শর্মা অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। চলতি এই আইপিএল সিজনের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের বলে রাখি যে গত ২০২৪ সালে টি-20 ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল জেতানোর পর তিনি আন্তর্জাতিক ২০ ওভারে ক্রিকেট থেকে সন্ন্যাস নেন। এরপর এবছরই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান তার ক্যাপ্টেন্সিতে। সবাই ভাবছিল যে তিনি তখন একদিবসীয় ক্রিকেট থেকেও সন্ন্যাস নেবেন। কিন্তু তিনি তা করেননি। তবে হঠাৎই কাল সন্ধ্যাবেলা 7:30 নাগাদ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি সহ পোস্ট দেখা যায়, যেখানে তিনি লেখেন যে, "হ্যালো এভরিওয়ান, আমি এই কথাটি শেয়ার করতে খুব খুশি হব যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এটি খুব গর্বের ছিল যে আমি আমার দেশকে এই সাদা জার্সিতে রিপ্রেজেন্ট করেছি এবং আপনারা সবাই আমাকে এতগুলি বছর ধরে যে ভালোবাসা ও সাপোর্ট করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি একদিবসীয় ক্রিকেট আপাতত খেলতে থাকবো।" মানে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, কিন্তু একদিবসীয় ক্রিকেট খেলতে থাকবেন। তবে এই প্রেক্ষাপটে যদি কথা বলি রোহিতের টেস্ট ক্রিকেটের রেকর্ডের কথা, তবে দেখা যাবে যে তিনি ইন্ডিয়ার জন্য 60-70 টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি করেছেন ৪,৩০১ রান, যার মধ্যে তিনি করেছেন ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান এবং তার সর্বোচ্চ রান হলো ২১২। এছাড়াও আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে গত কয়েকদিন ধরে একটা নিউজ ভাইরাল যাচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সিলেকশন কমিটি নাকি রোহিত শর্মার টেস্ট ক্যাপ্টেন্সি থেকে মুভ অন করেছে বা করতে চায়। তাছাড়া ইন্ডিয়ার লাস্ট ট্যুর যেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে যায়, সেখানে রোহিত শর্মার ব্যাটে তেমন রান আসেনি। তো আপনাদের কি মনে হয় রোহিত শর্মা কোন কারণে অবসর নিলেন? কমিটির চাপে নাকি নিজের খারাপ ফর্মের দিকে তাকিয়ে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনাদের কি মনে হয় এরপর কি বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে?